নিজেদের সীমানা নির্ধারণ করতে এলাকা জুড়ে প্রাচীর দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে রেল দপ্তর। আর তাতেই আপত্তি এলাকার বাসিন্দাদের। আর তার সমাধান চেয়ে টক টু মেয়রে ফোন করে মেয়রের হস্তক্ষেপ প্রার্থনা করেন পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের কাশ্মীর কলোনির বাসিন্দারা। এরপরই মেয়র গৌতম দেব সোমবার ৪ নম্বর বড় চেয়ারম্যান জয়ন্ত সাহা ও ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস চ্যাটার্জিকে সঙ্গে নিয়ে সেই রেলের জায়গা পরিদর্শন করেন এবং এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলেন। সম্পূর্ণ বিষয়ের ওপর তাদের মতামত জানতে চান তিনি। পাশাপাশি এই প্রাচীর হলে তাদের কি অসুবিধা হবে সেই বিষয়ে কথা বলেন মেয়র গৌতম দেব। এলাকার মানুষের কাছ থেকে সমস্ত বিষয় জানার পর তিনি বলেন, স্থানীয়দের সাথে কথা বলে তিনি জানান রেল দপ্তরের সাথে কথা বলে ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়েছে সীমানা প্রাচীরের মাঝে মাঝে তারা বেশ কিছু জায়গা ফাঁকা ছাড়বে, যাতে মানুষ সেই জায়গা দিয়ে চলাচল করতে পারে। এছাড়াও মানুষকে অ্যাম্বুলেন্স ও দমকল যাওয়ার মতো জায়গা দেওয়ার কথা এলাকার মানুষের দাবি রয়েছে। সেই বিষয়ে রেল দপ্তর তাদের জায়গার উপর সীমানা প্রাচীর দিচ্ছে, সেটা তাদের দপ্তরের বিষয়। তবে তাদের এই সীমানা প্রাচীরের সমস্যায় পড়তে হবে স্থানীয় বাসিন্দাদের। তিনি জানান দ্রুত এই সমস্যার সমাধান চেয়ে রেলের সাথে বৈঠক করবে শিলিগুড়ি পুরসভা। তিনি আশাবাদী আলোচনার মধ্য দিয়ে এই সমস্যার সমাধান হবে। এখানে ওই রেল ওদের বাউন্ডারি ওয়াল দিচ্ছে পাইপলাইনকে ছেড়ে ওদের এখানটা, কিন্তু সেটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের 3 পয়েন্ট আর প্রায় 200 মিটার জায়গা, বাকিটা 16 ফুট 18 ফুট রাস্তা পাওয়া অসুবিধা হবে না। কিন্তু এখানটায় 8 ফুট হচ্ছে, 8 ফুট হয়ে গেলে 8 ফুটে একটা গাড়িও ঢুকবে না, একটা অ্যাম্বুলেন্স ঢুকবে না।